ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা ছেড়ে বর আমাকে নিয়ে চললো মেলা দেখতে। হ্যাঁ, এটাই হয়েছে। তো কি হলো না হলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, দেখো। তো দিনটা ছিল রবিবার, সেদিনকে ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল খেলা। তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট ছিল বরের কাছে। কিন্তু আমি এদিকে বলছি যে মেলা দেখতে যাব, আর সেদিনকে মেলা ছিল। তো ওই জন্য ও আর না করতে পারেনি। ওই জন্য বললো ঠিক আছে চলো মেলা দেখতে যাব। তো আমি ওর বলার আগে এখানে রেডি হয়ে নিয়েছিলাম। তো এখানে আমি ব্ল্যাক কালার টপটা আর জিন্সটা পরেছিলাম। তো তারপর আমরা মেলা দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে এত লাইটিং দেখছো, এটা হচ্ছে ডোমজুড়ে বারুইপাড়ার কালী পুজোর জন্য। মঙ্গলবার এখানে বারুইপাড়ার কালী পুজো আছে, তো তার জন্য এত লাইটিং আর প্যান্ডেল হয়েছে। তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। আর এখানে মন্দিরটায় পুরো লাইটিং দিয়ে ভর্তি করে দিয়েছে, তো খুবই সুন্দর লাগছিল। তো আমি যেহেতু এখান দিয়ে যাচ্ছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। কারা কারা এই মঙ্গলবার বারুইপাড়ার কালী পুজোয় আসবে কমেন্টে জানাতে পারো। তো যেতে যেতে দেখলাম এখানে জিলিপির দোকান বসে গেছে, আরও অনেক কিছু বসেছিল, তো সেইগুলোর ভিডিও করা হয়নি। তো এখন আমরা বেসিক্যালি যাচ্ছি মানে মেলাতে। ওর গাড়িটা নিয়ে যাওয়া হয়, আর আমার গাড়িটা অনেকদিন বার করা হয়নি। তো ওকে বললাম তো চলো আমার স্কুটিটা নিয়েই যাই। তো আমি স্কুটি নিয়ে গেলে তো আমি নিজে খুব কম চালাই, আর ওকেই বলি চালাতে। আমি গাড়িটা নামেই কিনেছি, কিন্তু চালাতে আমি ওকে সবসময় দিই, কিন্তু আমি বেশি চালাই না। তো গাড়িটা নিয়ে এখানে চলে এসেছি তেল ভরতে। তো তেল ভরে আমি পেট্রোল পাম্পে একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজের। তো তারপর আমরা এখানে দেখো মেলাতে চলে এসেছি। মেলাটা বেসিক্যালি ছিল মাকড়দায়। তো মাকড়দার এখানে মাকড়চণ্ডী মন্দির আছে, তো সেই উপলক্ষে এখানে মেলাটা বসেছে। তো মেলাতে ঢুকেই দেখতে পাচ্ছি কত কিছু বিক্রি হচ্ছে। প্লাস্টিকের ফুলগুলো যে বিক্রি হচ্ছিল, ওগুলো আমার খুবই পার্সোনালি খুবই ভালো লাগে। তো এই হচ্ছে মাকড়চণ্ডীর মন্দির। তো আমি ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো মন্দিরের ঠিক পাশেই ছিল এখানে শিব ঠাকুরের মন্দির। তো শিব ঠাকুরের মন্দিরে শিব ঠাকুরকে দর্শন করে আমরা এখানে চলে এসেছি মায়ের কাছে। দেখো এটা হচ্ছে মাকড়চণ্ডীর মন্দির, এটা হচ্ছে মা। তো আমার তো ওখানে এই ফার্স্ট টাইম গেলাম। আগের বছর গিয়েছিলাম, কিন্তু মন্দিরের ভেতরে আমি ঠিক মতো ঢুকেছি কিনা আমার মনে ছিল না। তো এই বছর মন্দিরের ভেতরে পুরো ঢুকলাম। তো তারপরে এখানে দেখলাম মাটির কিছু মানে জিনিস বিক্রি হচ্ছে, যেগুলোকে মানে সবজি বলি আমরা। তো এখানে শসা আরও অনেক কিছু বিক্রি হচ্ছে, শসা, কলা, ফল, অনেক কিছু মাটির জিনিস বিক্রি হচ্ছিলো। তারপরে এখানে লাইটিং বিক্রি হচ্ছিলো। আর এই হচ্ছে ঘুগনি। মেলায় আসবো ঘুগনি খাবো না, এটা তো হতেই পারে না। আমার তো মেলাতে গেলে ঘুগনি খাওয়া চাই। তো এখানে ঘুগনি কিনে নিয়েছিলাম। তো তারপর ঘুগনি খাওয়ার পর চলে গেছিলাম ভেতরে পাপড়ি চাট খাওয়ার জন্য। বরকে বলছিলাম যে পাপড়ি চাট খাবে, ও বলছে না। আমি বলছি না, খাও, খেতে ভালো লাগে। তো আমার পাপড়ি চাটটা খেয়ে সবথেকে ভালো লেগেছিলো বড়মার মন্দিরের ওখানে। তো আমি যখন বড়মার মন্দিরে গেছিলাম, তো ওখানে পাপড়ি চাট খেয়ে আমার এত ভালো লেগেছে যে আমি যেখানেই যাই খালি পাপড়ি চাট খাওয়ার একটু মানে চেষ্টা করি। তো আজকে প্রথম মনে হয় বরকে আমি খাবো পাপড়ি চাট। ও মনে হয় এর আগে খেয়েছি কি আমি জানি না, আমার ঠিক মনে নেই। তো আমি এখানে পাপড়ি চাট কিনে নিয়েছিলাম। তো বরকে বললাম তুমি আগে খাও, তো ভালো লাগবে খেতে। তো ও খেয়ে দিয়ে লাস্টে আমাকে বলল যে আমার এখানের টেস্টটা ঠিক ভালো লাগে না, আমি জানি না কেন, কিন্তু আমার তো বেশ ভালোই লেগেছে। তো এখানে আমরা পাপড়ি চাট খাওয়ার পরে চলে গেছিলাম ফুচকা খেতে। তো মেলাতে গেছি, ফুচকা তো খাবোই। তো ফুচকা খেয়ে এখানে চলে এসেছিলাম। এইটাকে বলে ডালের বড়া। তো এইটা খেতে খুব ভালো লাগে, ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এখান থেকে আমরা ডালের বড়া কিনে নিয়েছিলাম। তো ডালের বড়া খাচ্ছিলাম। তো ডালের বড়াটা খেতে বেশ ভালোই ছিল। তো এইটা হচ্ছে ডালের বড়া। কারা কারা তোমরা খেয়েছো কমেন্টে জানাবে। যেহেতু মেলাটা অনেকটা জায়গা জুড়ে ছিল, তো আমরা অল্প অল্প করে এদিক ওদিক গিয়ে ঘুরছিলাম। তো ও এখানে বলছিল যে বাড়ি চলো, গিয়ে আমি খেলা দেখবো। তো আমি বলছি দাঁড়াও আমি মেলাটা ঘুরে নিই। তো এইখানে যেতে যেতে দেখলাম এই পুতুলগুলো কি সুন্দর লাগছে, বিক্রি হচ্ছিল। তো তারপরে এখানে হরেক মাল বিক্রি হচ্ছিলো 10 টাকা 15 টাকা করে। তো আমিও ভাবছি যে না, ও খেলা দেখবি বলছে, তাড়াতাড়ি যাই। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখানে চপ খেয়ে নিয়েছিলাম। তো চপ খেতে খেতে আমরা দুজন মিলে বাড়ি চলে আসছিলাম, যেহেতু বর খেলা দেখবে। তো আমি আর বেশি লেট করিনি, তো তাড়াতাড়ি আমরা বাড়ি এসে খেলা দেখতে আরম্ভ করে দিয়েছি।